ওয়েলকাম টু UB24 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি পশ্চিমবঙ্গ পুলিশের ইউবি ও এবি এসআই পদে কিভাবে আমরা আবেদন করব, এর সম্পূর্ণ পদ্ধতি। তো এর জন্য আমরা সর্বপ্রথম wb.gov.in এই ওয়েবসাইটে চলে যাব এবং এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই অপশানটিতে ক্লিক করে সোজাসুজি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে আমরা ক্লিক করব। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে 15 তারিখে একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে সাব ইন্সপেক্টর ইউবি এবং এবির এখানে বলা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও কিন্তু তোমরা এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারো এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে সর্বপ্রথমে যে 16 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু উপর পোস্টের জন্য বা হাই পোস্টের জন্য আবার আবেদন করে এসআই পদের জন্য তোমরা পরীক্ষা দিতে পারো। এবং যারা ফ্রেশার্স রয়েছে, গ্র্যাজুয়েট, তাদের জন্য এই ইউবি ও এবির যে 15 তারিখের নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে গিয়ে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা যে পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে সে সম্পর্কে নোটিশ রয়েছে, সেইখান থেকে তোমরা নোটিশ দেখতে পারবে এবং ফর্ম ফিল আপ এখানে অপশান রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ অনলাইন যে অপশানটি রয়েছে, এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করা মাত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড এবি WBP 2024 এই অপশানটিতে ক্লিক করবে। করা মাত্র তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, যেখানে তোমরা কিন্তু দেখতে পারবে যে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং কবে শেষ। এছাড়াও তোমাদের যে মডিফাই, অর্থাৎ যদি কোনো রকম ভুলভাল হয় সেক্ষেত্রে কারেকশন কবে, এবং অ্যাপ্লাই অপশান থাকবে। আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা কিন্তু নতুন করে সাইন ইন অপশানে গিয়ে আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবে। যদি আগে কেউ কলকাতা পুলিশ অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগের যে ডিটেলস রয়েছে সেগুলি কিন্তু থেকে যাবে। এর জন্য কিন্তু ইয়েস অর নো অপশান আসবে। যদি আগের তোমাদের সেই পুরানো ডিটেলসগুলি রয়ে যায়, তোমরা এডিট না করে, সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের সেই যে রেজিস্ট্রেশন করা ছিল আগে, সেই রেজিস্ট্রেশনের নামটি চলে আসবে এবং পার্সোনাল ডিটেলসগুলি এখানে শো হয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পারবে তোমাদের যে পুরানা ডিটেলসগুলি দেওয়া রয়েছে সেগুলি কিন্তু চলে আসবে। এবং যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে এই স্টেট এবং তোমাদের মেল ফিমেল অপশানটি সিলেক্ট করতে হবে। এছাড়াও তোমাদের যে পোস্ট রয়েছে, তো তোমরা কোন কোন পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট দুটি রয়েছে। এছাড়াও তোমরা যদি চাও যে 2টি পোস্টে আবেদন করবো, সেক্ষেত্রে বুথ রয়েছে, এই অপশানটি দিবে এবং প্রিফারেন্স অপশানে প্রথমে কোন পোস্ট রাখবে, সেই ইউবি না এবি সেই পোস্টটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর থেকে এখানে তোমরা তোমাদের যে বাকি পরবর্তীতে প্রসেস রয়েছে সেটি কমপ্লিট করতে হবে। তো যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে আমরা এখন দেখব। তো যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে এখানে পার্সোনাল ডিটেলস অপশানটিতে যে দিতে হবে, সেটি তোমাদের স্টেট অথবা রাজ্যটি সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে কনফার্মের জন্য বলা হবে, কনফার্মের জন্য আরেকবার সিলেক্ট করবে এবং মেল ফিমেল অপশানটি এখান থেকে সিলেক্ট করে নেবে। পরবর্তীতে তোমাদের যে অপশানটি আমরা দেখিয়ে দিলাম একটু আগে, যেখানে তোমাদের প্রিফারেন্স অপশান দেওয়া থাকে, সেটি দিবে। এরপর মেরিটাল স্ট্যাটাস এবং তোমাদের রেজিস্ট্রেশনের সময় যে নাম দিয়েছিলে সেই নামটি শো হবে। পরবর্তীতে তোমাদের মায়ের নাম দিবে, এই অপশানে তোমার বাবার নাম, এবং তোমরা যদি কেউ বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের স্বামীর নাম দিতে হবে। এবং তোমাদের SC ST অথবা OBC কোন কাস্ট রয়েছে সেই কাস্টটি দিবে এবং EWS ক্যান্ডিডেট হয়ে থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। এছাড়া তোমাদের এখানে যে দিতে হবে সেটি হলো, তোমরা যদি পশ্চিমবঙ্গ পুলিশে কোথাও কর্মরত থাকো সেক্ষেত্রে ইয়েস নো অপশান থাকবে। এছাড়া তোমাদের থাকবে এখানে ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তোমাদের মাধ্যমিক পাস করেছো কি না সেজন্য টিক চিহ্ন অপশানে টিক করে দেবে এবং তোমাদের মাধ্যমিক বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ ও গ্রেড কত রয়েছে, এভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যদি গ্র্যাজুয়েশন কেউ করে থাকো গ্র্যাজুয়েশন দেখে এই জায়গাগুলিতে তোমরা বসে দেবে। এরপর তোমাদের সম্প্রদায় সিলেক্ট করতে হবে, এখানে রাজবংশী না অন্য সম্প্রদায় সেটি সিলেক্ট করবে এবং ইমেল আইডি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু যে ডিটেলসগুলি দেওয়া রয়েছে সেগুলি চলে আসবে। এগুলি দেখে ইয়েস অপশানে ক্লিক করে সেভ করে নেবে। সেভ করে নেওয়া মাত্রই পরবর্তীতে তোমাদের সামনে কমিউনিকেশন অ্যাড্রেস চলে আসবে, যেখানে তোমাদের দেওয়া থাকবে তোমাদের যে কমিউনিকেশনের, অর্থাৎ তোমাদের যে বর্তমান ঠিকানা রয়েছে
সেই ঠিকানা। তো সর্বপ্রথম অ্যাড্রেস অপশানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড, থানা এগুলো বসিয়ে দেবে। এরপর তোমাদের ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন বসাতে বলবে, পোস্ট অফিস বসাতে বলবে, পিনকোড, এছাড়াও তোমাদের আশেপাশে বা কাছাকাছি যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনের নাম দেবে এবং তোমাদের পরবর্তীতে যদি পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় সেক্ষেত্রে টিক অপশন টিক করবে। করা মাত্র তারপরে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটি পড়তে জানো, লিখতে জানো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ইয়েস করে দেবে এবং তোমাদের যে ভাষা রয়েছে, কোন ভাষায় তোমরা এক্সাম দিবে সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের পরবর্তীতে বলবে ধর্ম সিলেক্ট করতে, অর্থাৎ তোমাদের যে রিলিজিয়ন আছে সেই রিলিজনটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। রিলিজিয়নটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেওয়া থাকবে আপনি কি কোনো অব্যাহত বিভাগে অন্তর্গত, তো এক্ষেত্রে তোমরা নট অ্যাপ্লিকেবল করে দেবে। এছাড়াও তোমরা যদি কোনো সরকারি কর্মক্ষেত্রে যুক্ত থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, না ক্ষেত্রে অথবা নো করে দেবে। যদি যুক্ত না থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু নো করে দিয়ে পরবর্তীতে এগিয়ে যাবে। তো যারা ইয়েস করবে তাদের জন্য কিন্তু এই বাকি যে ফাঁকা ঘরগুলি রয়েছে এগুলি কিন্তু তোমাদের সম্পূর্ণ করতে হবে এবং যারা নো করবে তাদের জন্য এটি সম্পূর্ণ করতে হবে না, তোমরা সোজাসুজি পরবর্তীতে নেক্সট করে এগিয়ে যাবে। তো এগুলি তোমরা ঠিকঠাক সম্পূর্ণভাবে দেখে করে নেবে এবং 24 নম্বরে তোমাদের দেওয়া থাকবে যে তোমাদের ক্ষেত্রে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছে কিনা, অর্থাৎ কোনো রকম ক্রিমিনাল কেস রয়েছে কিনা। ইয়েস হলে ইয়েস করবে, না হলে নো করে দেবে এবং তোমরা সেভ করে পরবর্তীতে ডিটেলসগুলি তোমাদের সামনে শো হবে, এগুলি একবার দেখে নিয়ে ইয়েস অপশনে ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করার পর পরবর্তীতে তোমাদের সামনে আরেকটি পেজ খুলে যাবে, যে পেজে তোমাদের দেওয়া থাকবে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো ও সিগনেচার আপলোডের জন্য তোমাদের যে সাইজ সেটি কিন্তু এখানে মেনশন করা রয়েছে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের ফটোর সাইজ হতে হবে এবং তোমাদের যে সিগনেচারের সাইজটি রয়েছে সেটিও কিন্তু 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তো তোমরা এর জন্য কি করবে, এর জন্য তোমরা ফটোর ও সিগনেচারের যে সাইজ রয়েছে সেই সাইজে তোমরা ফটো সিগনেচার রেডি করে নেবে এবং রেডি করে নিয়ে তোমরা এখানে আপলোড করে দেবে। তো এর মধ্যে বলে দিই, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম নতুন নতুন বিভিন্ন রকম ফর্ম ফিল আপের পদ্ধতির জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম চাকরির ফর্ম ফিল আপের আপডেট দেওয়া হয়। তো এরপর আমরা ফটো সিগনেচার আপলোডের জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করব এবং আপলোড অপশনে ক্লিক করে ফটোটি আপলোড করব। এছাড়াও যে পরবর্তীতে আমাদের সিগনেচার রয়েছে এর জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করব এবং আপলোড অপশনে ক্লিক করে পরবর্তী সিগনেচারটি আপলোড করে দেবো। তারপরে আসবে প্লেস বা স্থান। এই প্লেস স্থানে আপনার যে জায়গার নাম রয়েছে সেই জায়গার নামটি বসিয়ে দিতে হবে এবং ডিক্লিয়ারেশন অপশনে ডিক্লিয়ারেশনগুলি দেখে নিয়ে টিকমার্ক একটি অপশন থাকবে, এই টিকমার্ক অপশনটিতে তোমরা টিক করে দেবে। টিক করে দেওয়ার পর যদি চাও তো প্রিভিউ করে তোমরা একবার দেখে নিতে পারো ফর্মটি। এছাড়াও যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তো তোমরা ডাইরেক্টলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু সাবমিট করে দিতে পারো। তো এখানে সব ঠিকঠাক রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তীতে তোমাদের সামনে চলে আসবে অ্যাড্রেসের নাম, এটি একবার দেখে ইউজ অপশনে ক্লিক করে দেবে। ইউজ অপশনে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের যে সম্পূর্ণ ফর্মটি রয়েছে সেটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কিন্তু সম্পূর্ণ ডাটাগুলি চলে আসবে। তো এখান থেকে আমরা ডাটাগুলি একবার দেখিয়ে নেব। পার্সোনাল কোয়ালিফিকেশান ডিটেলস প্রথমে আসবে, এখান থেকে তোমাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস দিয়েছিলে সেই ডিটেলসগুলি দেওয়া থাকবে এবং পরবর্তীতে তোমাদের বাকি যে ডিটেলস দিয়েছে যেমন কমিউনিকেশান ডিটেলস, এডুকেশান ডিটেলস, তো এই সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। একবার দেখে নেবে সম্পূর্ণ সঠিকভাবে যদি ফর্মটি কমপ্লিট হয়ে থাকে, তোমাদের কোনো ভুল না হয়ে থাকে, সেক্ষেত্রে স্ক্রল করে নিচের দিকে যাবে। একবার স্ক্রল করে নিচের দিকে গিয়ে তোমরা এখানে সমস্ত কিছু সঠিকভাবে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করে দেবে। তো ফাইনাল সাবমিট করার আগে কিন্তু ফর্মটি সঠিকভাবে দেখে নেবে। একবার ফাইনাল সাবমিট যদি হয়ে যায় তারপরে কিন্তু এডিট অপশানের কোনো রকম চান্স থাকবে না। তো এডিট অপশান এর জন্য কিন্তু এডিট উইন্ডো যখন অন হবে তারপরে কিন্তু এডিট করা হবে, তার আগে কোনো রকম এডিট হবে না। তো এখানে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর ফটো সিগনেচারটি সঠিক যদি রয়েছে সেটি দেখে নেবে। দেখার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে নাম, বাবার নাম, কাস্ট এইগুলির পাশে কিন্তু তোমাদের টিকমার্ক অপশন থাকবে। এগুলিতে সমস্ত তোমাদের যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সগুলিতে তোমাদের টিক করে দিতে হবে এবং টিক করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে ইউজ অপশানে ক্লিক করে দেবে। যদি সমস্ত কিছু সঠিক থাকে তো সেক্ষেত্রে তোমরা ইউজ অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমাদের কোনো
এডিট হবে না যদি একবার ফাইনাল সাবমিট হয়ে যায়। এরপর কিন্তু চলে আসবে আমাদের সামনে পেমেন্ট অপশান। এখান থেকে কিন্তু আমাদের যে পেমেন্ট মোড রয়েছে সেই পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট এখানে কীভাবে করতে হবে, এর জন্য অনলাইন অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের কত টাকা পেমেন্ট রয়েছে সেটা দেখি। যারা SC ST রয়েছে তাদের কিন্তু 20 টাকা এখানে পেমেন্ট ফি, অর্থাৎ পেমেন্ট বলতে প্রসেসিং ফিটা শুধু নিবে, তোমাদের জন্য কোনো রকম পেমেন্ট থাকবে না। তো স্ক্রল করে নিচের দিকে যাবে, এরপর স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে তোমাদের ডিক্লারেশন দেওয়া থাকবে। ডিক্লারেশন দেখে চেক মার্ক অপশানটিতে ক্লিক করে দিয়ে পেমেন্ট প্রসেস অপশানে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু পেমেন্টের প্রসেস আমাদের শুরু হয়ে যাবে। তো এরপর পোস্ট নেম যেটি রয়েছে, পোস্ট নেম চলে আসবে এবং নাম চলে আসবে, মোবাইল নাম্বার ও ক্যাটাগরি চলে আসবে। এরপর প্রসেস অপশানে ক্লিক করবে। প্রসেস অপশানে ক্লিক করা মাত্র কিন্তু পেমেন্ট প্রসেসের যে সিস্টেম রয়েছে সেটি অন হয়ে যাবে। এখান থেকে কিন্তু পে উইথ অপশান থেকে গিয়ে তোমরা যেভাবে পেমেন্ট করবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI সমস্ত কিন্তু রয়েছে। এখান থেকে আমি UPI সিলেক্ট করলাম। UPI এর মাধ্যমে যারা পেমেন্ট করবে UPI সিলেক্ট করবে। এর পরবর্তীতে রয়েছে গুগল পে, ফোনপে, ভূমি পে, পেটিএম, অ্যামাজন পে। তো যারা পেটিএম দিয়ে করবে সেক্ষেত্রে পেটিএম অপশানে ক্লিক করে পেটিএমের নাম্বারটি দিয়ে দেবে এবং দিয়ে ভেরিফিকেশন অপশানে ক্লিক করবে। ভেরিফিকেশন অপশানে ক্লিক করা মাত্র কিন্তু পেটিএমের যে নাম দিয়ে তোমরা রেজিস্টার করে রয়েছে সেই ভেরিফিকেশন নাম চলে আসবে এরপর থেকে তোমরা প্রসেস অপশানে ক্লিক করবে। করা মাত্র কিন্তু তোমাদের পেটিএমে একটি নোটিফিকেশান চলে যাবে পেমেন্টের জন্য 20 টাকার। তো এখান থেকে আমরা পেমেন্ট অপশান করে দিয়েছি। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল আমাদের। এখান থেকে পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি ও পেমেন্ট কত টাকা হয়েছে সেটি দেখিয়ে দেবে এবং পেমেন্ট সাকসেসফুল স্ট্যাটাস দেখিয়ে দেবে। এরপর আমরা যে অ্যাপ্লিকেশনটি করছি সেটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ এই অপশানটি রয়েছে, এখান থেকে তোমরা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করা মাত্র কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি ছিল, অর্থাৎ WPPর যে তোমাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই WPPর নাম্বারটি এখানে শো করবে এবং ক্লিক হিয়ার অপশান থাকবে। এই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফ ফাইলটি এখানে চলে আসবে। এখান থেকে তোমরা সেই পিডিএফ ফাইলটি প্রিন্ট আউট করে নিতে পারো বা সেভ করে রাখতে পারো। তো এই ছিল UB ও AB অর্থাৎ WPPর UB AB SIA কীভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বেল নোটিফিকেশনটি অন করবে যাতে পরবর্তী ভিডিও তোমরা মিস না করো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।